তিন তরুণের একই কথা, গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি পাবো এমন কোনো নিশ্চয়তা নেই। তাই চিন্তা করলাম আগে থেকেই কিছু একটা করা দরকার। আমরা তিনজন ছাত্রভাই মিলে চিন্তা করে ফেললাম ব্যবসাই করব। যে কথা সেই কাজ। শুরু হলো ইঞ্জিনিয়ার্স 99 ফুড কার্ট, মিরপুর 13 BRTA এর বিপরীত পাশে তিন তরুণের উদ্যোগ ইঞ্জিনিয়ার্স 99 ফুড কার্ট। আগে এই জায়গাটি সিএনজিওয়ালা এবং বখাটে ছেলেদের আড্ডার জায়গা ছিল। আজ সেই জায়গাটি সাজিয়ে গুছিয়ে 99 ফুড নিয়ে আপনার আমার অপেক্ষায় তারা। চলুন তাদের কাছে আপনাদের নিয়ে যাই। আমরা এজ এ স্টুডেন্ট, আমরা তো নর্মালি আমাদের ক্যাম্পাস শেষ হয় 2টা কিংবা 3টার বাজনেই আমাদের ক্যাম্পাসটা শেষ হয়ে যায়। তারপর হচ্ছে আমাদের ক্লাস প্রতিদিন থাকে না, উইকলি 3 দিন কিংবা 4 দিন থাকে। ওই জায়গা থেকে আমাদের একটা চিন্তা ছিল যে আমরা তো ওই 3টার পরে ফ্রি থাকি, বিকাল যে সময়টা ওই সময়টাতে আমরা আড্ডা দিই, ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরি, হ্যাং আউট করি। হ্যাঁ, তো আমরা চিন্তা করলাম যে এই টাইমটা আমরা কিভাবে একটা কাজে লাগাইতে পারি। তো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমাদের কাছে সময় সীমিত, আমাদের ইভেন টাকা পয়সার যে ব্যাপারটা যে জায়গাটাও আমাদের জন্য সীমিত। তো ওই জায়গা থেকে আমাদের চেষ্টা ছিল যে কি করা যায়, আমাদের এই বাজেটটার ভিতরে কি করা যায়, এই জায়গাটা হচ্ছে আমাদের চিন্তা ছিল। দেন আমরা আস্তে আস্তে এই জিনিসটা বসলাম, চিন্তা করলাম, দেন এই জিনিসটা ফাইন্ড আউট করলাম যে আমরা এই জিনিসটা স্টার্ট করতে পারি। এই জিনিসটাতে আমাদের বাজেটের সাথে ইভেন আমাদের টাইমের সাথে খুবই ম্যাচ করে, কারণ বিকালবেলা এটা ওপেন করা লাগে, দ্যাটস আমাদের সব কিছুই ম্যাচ করে। আমরা স্টার্ট করলাম। আর সেকেন্ড কথা হচ্ছে এখনকার সময় চাকরি পাওয়াটা, আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে চাকরি পাবো এই জিনিসটার অ্যানসিওরিটি খুবই একটা যে আছে তা নেই, একদমই রেয়ার। আমরা হতে চাচ্ছি উদ্যোক্তা। আমরা চেষ্টা করতেছি আমাদের মতো যারা আছে, আমাদের ইউনিভার্সিটিতে আছে এবং অন্যান্য ইউনিভার্সিটিতে আছে, সবাই কিন্তু ওই ফ্যামিলি থেকে সবাই সব সাপোর্ট পায় আর সবসময় পড়াশোনাটা করতে পারবে না। তো আমাদের এই চেষ্টাটা ছিল যে আমরা শুরু করতেছি, আমাদের দেখে আরো কয়েকজন শুরু করবে, আমরা শুরু করতেছি, এটাকে আমরা আরো বিল্ড আপ করবো। আমরা আমাদের মতো করে আমাদের ইউনিভার্সিটি, পাশের ইউনিভার্সিটি, আরো ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টদেরকে নিয়ে ছোটখাটো একটা জব দেব। তারা তাদের পড়াশোনার যে ব্যাপারটা ওটা তারা বেয়ার করতে পারতেছে, আমরা আমাদের গুলা বেয়ার করতে পারতেছি। এই জায়গাটা হচ্ছে আমাদের চেষ্টা আর কি। আসসালামু আলাইকুম, আমি জেনান মাসার, সিএসসি নিয়ে পড়তেছি, বিএসসি রানিং আমার 6 সেমিস্টার। তো আমরা ফুড কার্টে আমরা এখানে 3 জন কাজ করে, আমাদের সবাই আমরা সিএসসি স্টুডেন্ট। মেনলি ফুড কার্ট দেওয়ার মেন উদ্দেশ্য হলো আমরা শহরে বিভিন্ন জায়গায় ফাস্ট ফুড আইটেম খেয়ে থাকি, তো এগুলো কম দামে খুব কমই খাওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি দামগুলো একটু বেশি খাবারের মান অনুযায়ী। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা একটি ফুড কার্ট দিয়ে একটা ফ্রেশ খাবার সার্ভ করি কাস্টমারদের, বাট কম লাভে, কম প্রাইসে। তো সেখান থেকে চিন্তা ভাবনা শুরু করা। 99 টাকায় 99 আইটেম দিয়ে এই যাত্রা শুরু আমাদের। 99 টাকার মধ্যে আমরা বেশিরভাগ আইটেমগুলো রাখছি, জাস্ট 2-1টা আইটেম যেগুলো স্পেশাল বা অনেক লার্জ ওভারলোডেড, সেগুলো আমরা একটু এক্সট্রা প্রাইস নিয়ে থাকি। আমাদের 99 টাকার মধ্যে আছে বার্গার, সাব স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, মিট বক্স, ওয়েজেস, ফ্রেঞ্চ ফ্রাই, সব কিছুই। আমাদের এখানে ফ্রেঞ্চ ফ্রাই 50 টাকা দাম। সেটা কাস্টমার যখন অর্ডার দেয় তখন আমরা কাস্টমারের সামনে আলু কেটে ভেজে মানে লাইভ তাদের সামনে বানিয়ে সার্ভ করি। তো কাস্টমার অনেক স্যাটিসফাই হয় খাবারটা খেয়ে, তাদের অনেক ভালো লাগে, যেহেতু তারা দাঁড়ায় থেকে নিজের ফ্রেশ খাবারটা সার্ভ করার থেকে শুরু করে বানানো পর্যন্ত সব কিছুই দেখতেছে। আমাদের টার্গেট কাস্টমার বেশিরভাগই স্টুডেন্ট থেকে শুরু করে মধ্যবয়সী সবাই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্টুডেন্টকে টার্গেট করি, কারণ তাদের কম দামে তারা ভালো একটা খাবার খাইতে চায় এরকম। আলহামদুলিল্লাহ এখানে প্রতিটি খাবারই অসাধারণ। আমরা প্রায় এখানে চাটা বেশি এখানে খাওয়া হয়, আর বিশেষত এখানে হচ্ছে চিকেন ফ্রাইটা অনেক মজা, পাশাপাশি বার্গারটা অনেক সুন্দর খাইতে এখানে। আমরা মোটামুটি সব খাবার এখানে ট্রাই করি। আমার প্রায় মাঝে মধ্যে আসা হয়, এসে এখানে খাওয়া দাওয়া করা হয় আর কি। বন্ধুরা বেশি বাসায় আসা হয় এখানে। প্রাইসটা অনেক রিজনেবল, স্টুডেন্টের জন্য অনেক প্রেফার করে এটা। জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। ইঞ্জিনিয়ারিং 99 সিনিয়র বড় ভাইদের এখানে আসলাম। আমরা প্রায় সন্ধ্যাবেলায় আসছি। সন্ধ্যাবেলায় আইসা সিরিয়াল ধরার পরে এই মাত্র প্রায় 9টা বেজে গেল, মাত্র আমরা খাওয়ার সুযোগ পাইলাম। এটা অনেক বেশি ডিমান্ডেবল। সেই সন্ধ্যার পরে সিরিয়াল ধরার পরে এখন মাত্র 10টা বাজে খাইতে পারবেন। মূলত আমরা এখানে যে 3 জন ওনার ইঞ্জিনিয়ার্স 99 ফুড কার্টের সবাই সিএসসি ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করতেছে। তো আমাদের 3 জনের মধ্যে একজন এক এক সেক্টরে মানে দোকানের বিষয়গুলো হ্যান্ডেল করতেছে। কেউ শেফের কাজে আছে, কেউ আপনার কাস্টমার ডিল করতেছে, আর কেউ চায়ের যে বিষয়টা ডিল করে। আমি মূলত চায়ের যে চা আইটেমগুলো ওইগুলো আমি নিজে হ্যান্ডেল করি। আমাদের মূলত হচ্ছে 15 রকমের চা আছে। এটার মধ্যে স্পেশাল আপনার গুড় চা আছে, গরুর দুধের চা আছে, গুড়ের চা আছে, লেবু চা, আদা চা, এরপরে রং চা, যেগুলোতে আপনার রং চার মধ্যে আদা, পুদিনা পাতা, এরপরে যে আপনার লেবু এগুলা মেশানো হয়। আর দুধ চার মধ্যে এগুলো আমাদের গরুর দুধের চা দিয়ে ওখানে আমাদের মিক্সার থাকে, হরলিক্স, এরপরে গুঁড়া বিস্কিট,
এগুলো মিক্স করে আমাদের নর্মালি সার্ভ করা হয়। নর্মালি আমাদের স্পেশাল দুধ চাই বেশিরভাগ যায়, এরপরে যায় আমাদের বুলুর চা যেগুলো আছে এগুলো, আর আমাদের এর বাইরে কফি আছে, ব্ল্যাক কফি, মিল্ক কফি, এগুলো যায় আমাদের। নতুন যারা শুরু করতে চায় তাদের একটাই মেন কথা বলবো যে তুমি লাভ কম করো বাট ফ্রেশ একটা খাবার সার্ভ করো, কাস্টমারের স্যাটিসফাই করো।